شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله المولانا العظيم। আজকের এই বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের উপস্থিত আমাদের এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক দলের সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের বাবুল ভাই আছেন এখানে, জয়নাল ভাই, কুতুব ভাই, সৌরভ ভাই এবং আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম মাওলানা আব্দুল হাই সাহেব এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান হারুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা আছেন এবং আমাদের থানা সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমনও আসছেন। বলা যায় আমরা আজকে এখানে আমি সুমন ছাড়া আর বাকি আমরা সবাই কিন্তু এখানে হোস্ট আর কি, নাকি বলে, এখানে গেস্টের কোনো কারবার নাই। আজকে ব্যতিক্রমধর্মী ইফতার যে আমরা সবাই মিলে, আমরা সবাই ঘরের লোক, নাকি বলেন, এটা আপনি ধরতে পারেন আজকে পারিবারিক ইফতার আমাদের, নাকি বলেন। এই পারিবারিক ইফতারে আমরা একত্রিত হয়েছি, এই জন্য আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত 15 বছর কিন্তু আমরা কেউই বিরোধী মত, বিরোধী পক্ষ, অন্য মত অর্থাৎ পেশিবাদের বিপরীত কোনো মানুষ এই জমিনে কিন্তু এইভাবে ইফতার মাহফিল তো দূরের কথা, একসাথে বসার সুযোগ নেই। বরং ঢাকায় আমরা ইফতার মাহফিল বড় আয়োজন করছি, ওখান থেকে পুলিশ এসে ধরে নিয়ে বলছে যে এটা হলো মানে কি বলে ওই যে নাম দেয় আর কি, গোপন পরিকল্পনার বৈঠক। তো এই অবস্থার মধ্যে বাংলাদেশ ছিল। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন যাদের ত্যাগের এবং রক্তের কারণে। আজকে আমি বিশেষভাবে আমার প্রিয় ভাই, আমি এই যে ইউনিয়নের কৃতি সন্তান, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে আমাদের কাউসার, তার কবর জিয়ারত করে আমি আসছি। আমরা বাসা থেকে ঘুরে আসলাম, বললো যে আপনি এখানে চলে আসছেন। তো এইভাবে আমাদের আহত হয়েছেন হাজার হাজার। আল্লাহ তাআলা সকল শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নেয়ামত দান করুন। আসলে আমাদের এই দেশ, আমরা কেন যেন দিন যত যাচ্ছে আমাদের ঐতিহ্য হারাই ফেলতেছে। আমাদের এক সময় আমরা রাজনীতি আগে ছিল, দল ছিল, মত ছিল, ধর্ম ছিল, কিন্তু আমরা সবার বন্ধনটা ছিল কিন্তু অনেক শক্তিশালী। আমি এখানে হিন্দুদের আমার ভাইদের এই মন্দিরে গিয়ে বলছিলাম যে আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন কিন্তু এই হিন্দুদের যখন পূজা শুরু হইতো তখন আমি কিন্তু ওই যে কালো কালো সন্দেশ বানাই না, ওইটা খাওয়ার জন্য কিন্তু ওদের সাথে বারবার যাইতাম। এবং যুগী বাড়ির আমার বন্ধু ছিল, তাদের বাড়িতে গেলে তার মা খুব সুন্দর করে কিন্তু এটা খাইতে দিত। আমাদের বন্ধনটা ছিল অনেক শক্তিশালী, কিন্তু বিগত 15 বছরে আমাদের বন্ধনটাকে খুব সকল কিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। কেউ বিয়ের দাওয়াত দেবে, এখানেও রাজনীতি, কেউ বিয়ে শাদী করাবে, এইটাতেও রাজনীতি আছে। মানে সকল কিছুর ভিতরে পলিটিসাইজ করে ফেলা হয়েছে। আমরা এই জায়গা থেকে সমাজটাকে আবার বাঁচাতে চাই, নাকি বলেন। আমরা সব কিছুর ঊর্ধ্বে আমরা আল্লাহর একজন গোলাম, আমরা সব কিছুর ঊর্ধ্বে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নাকি বলেন। আমরা সব কিছুর ঊর্ধ্বে। আপনি যখন বিদেশে যারা যান তখন কিন্তু আর আপনাকে ইউনিয়নের নাম বলা হয় না, আপনাকে বিদেশে বলা আপনি কোন দেশের লোক। বাংলাদেশ বললেই হয়, সে আপনাকে বুকে জড়াই দেয়, ঠিক না। আমরা দুনিয়ার যে জায়গায় যাই তখন বলে যে আপনি কোন দেশ। এখানে আর জেলা টেলার কারবার নাই। আবার আমরা যখন ডিস্ট্রিক্ট ক্রস করি তখন আমাদেরকে ডিস্ট্রিক্টের কথা বলে, যখন আমরা ইউনিয়ন ক্রস করি তখন আমাদেরকে ইউনিয়নের কথা বলে। তার মানে আমরা যত উপরে যাই তত আমাদের ব্রডনেসটা কিন্তু বেড়ে যায়। আমি মনে করি আজকের এখানে সে ব্রড মাইন্ডের মানুষরাই কিন্তু আসছে, বিশিষ্ট
ব্যক্তিরা আসছেন, আলেম, ওলামা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ। আমরা সবাই মিলে আমাদের এই জন্মভূমি, আমাদের এই ইউনিয়ন, এই জায়গাকে আমরা কি সুন্দর করতে পারি না? কি বলেন, পারি কিনা? এই জন্য আমাদের একটা জিনিস ঠিক করতে হবে, যেটা কালো সেটা কালো, যেটা সাদা সেটা সাদা, না কি বলেন? আমরা মনে হয় এইভাবে যদি অগ্রসর হই, আমরা যদি এখানের কল্যাণে সবাই মিলে যদি কাজ করি, প্রত্যেকে তার জায়গা থেকে যদি কাজ করে, তাহলে এই সমাজটা, এলাকাটা আমাদের ঐতিহ্যবাহী এলাকা। আমি যখন, বিশ্বাস করেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, তখন অনেক ছাত্ররা খুব টিটকারি করতো, বলতো তোমাদের বাড়ি কই? তখন শুনতো জেলা এটা, বলছো ও আচ্ছা তোমাদের এলাকা হলো সন্ত্রাসের নগরী, কারণ এটা একটা সন্ত্রাসের জেলা হিসেবে পরিচিত। আবার দুর্ভাগ্যজনক, আমাদের ইউনিয়নের এই পূর্ব অঞ্চলটাও কিন্তু এইরকম একটা আস্তানা হয়ে গেছে। কেন যেন হয়ে গেল? আমরা ইচ্ছে করলে সবাই মিলে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা জনপদটাকে মুক্ত করতে চাই, নাকি বলে? আমাদের এখানে সবাই মিলেমিশে আমরা থাকতে চাই। সম্মানিত ভাইয়েরা, ইফতারের পূর্বক্ষণে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন, আমরা সেই সময় উপনীত হয়েছি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কথা যখন বলেছেন, তখন ফেরেশতারা বিরোধিতা করেছে যে এরা এরকম কাটাকাটি মারামারি করবে, যেগুলো আমরা করি। কিন্তু এই ইফতারের পূর্বক্ষণে আপনাকে যদি এখন কেউ বুকের মধ্যে গুলি ধরে আর খাইতে দেয়, আপনি খাবেন? কেন খাবেন না? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আল্লাহর ভয় যদি আমরা জীবনের এই ব্যাপারে এইভাবে করতে পারি, আমাদের প্রশিক্ষণ হচ্ছে জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে আমরা আল্লাহকে এইভাবে ভয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। তাহলে আমাদের আল্লাহর ভয় থাকতে হবে সকল জায়গায়, শুধু মসজিদে আল্লাহর ভয় না। আমাদের আল্লাহর ভয় থাকবে রাজনীতিতে, আর না আমাদের আল্লাহর ভয় থাকবে সমাজনীতিতে, আমাদের আল্লাহর ভয় থাকবে অন্যের অধিকারের ক্ষেত্রে, আমাদের আল্লাহর ভয় থাকবে জীবনের সব জায়গায়। আল্লাহ তাআলা সেই কথাই মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিত্যুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কোরআনের যেটা যেটা ভালো এটা তুমি পালন করবে, যেমন ইফতারি, রোজা, এগুলোর মধ্যে কেউ কোনো মারামারি নাই, অসুবিধা নেই। নামাজ পড়তে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সুদ বন্ধ করতে হবে এটা বললে কিন্তু অসুবিধা আছে। জেনা হবে না, অবৈধ কাজ হবে না, অসামাজিক কাজ বন্ধ করতে হবে, আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার, এটি আল্লাহ তাআলা আমাদের ঈমানের ঐতিহাসিক অঙ্গ হিসাবে ফরজ করে দিয়েছেন। কি বলেন, ঠিক না? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ বিগ্রহ হয়েছে কোনটাকে কেন্দ্র করে? তিনি যখন আবু জেহেল, আবু লাহাবের এই সমাজ পরিচালনার তারা যেভাবে চালাতো, এইটাকে বাধা দেওয়ার কারণে, নাকি বলে? সেজন্যে আমরা এই কোরআন আমাদের সবার, আল্লাহ তাআলা মানব জাতির জন্য এই কোরআন পাঠিয়েছেন, ঠিক না? এই কোরআনের মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা রমাদানে কোরআন নাজিল করেছে। এই জন্য আমরা আজকে একটা ওয়াদা সবাই মিলে কি করতে পারি, যে আমরা সবাই এই কোরআন পড়বো, কোরআন বুঝবো এবং কোরআনের উপরে আমরা আমল করবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা এই কোরআনকে ধরি। এই কোরআন কারো না, এটা হোল ম্যানকাইন্ডের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। আপনি যদি এই কোরআন পড়েন, তাহলে মোমবাতির মতো আপনি গলে যাবেন, আপনার প্রাসান হৃদয় সব এখানে শেষ হয়ে যাবে। কারণ এই দুনিয়ার জীবন ডিংস অ্যান্ড ম্যারি, খাও দাও পূর্তি করে, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। আমাদের অনন্তকাল একটি কিন্তু আছে। আজকে বলেন, আপনি শেখ হাসিনার কথাই বলেন, কত প্রতাপশালী এবং দুর্দান্ত সেই ছিল, একটি আধিপত্যবাদী শক্তি তার সাথে ছিল, কিন্তু সব কিছুর পরেও বাংলাদেশে তার থাকার সুযোগ হয়নি, হয়েছে? বরং এখান থেকে তাকে একটা টাইম লিমিট ক্রস করে তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। এটা কে করেছে? বলেন, কে করেছে? কুলিল্লাহুম্মা মালিকাল। এই জন্যে আমরা গোলামি করবো আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আর অন্যায় অবিচার করে, জুলুম করে, কিছু করে কিন্তু সম্মানিত হওয়া যায় না, কারণ এটা কেউ না জানলেও কে জানে? আল্লাহ। এই জন্যে আমি একটা কথা এদিনও আমি টকশোতে গত পরশু বলছি, রাজনীতিবিদরা যদি ভালো হয় তাহলে সমাজের 90% অপরাধ কমে যাবে, নাকি বলে? কারণ এইগুলোর কারণে, আমাদের কারণে হয় যে আমরা এইদিকে যারা আছি কয়জন, আমাদের কারো কারণে নির্দেশে অপরাধ হয়। এই জন্য আমরা আল্লাহর গোলামি করে, আল্লাহকে ভয় করে
আমরা যদি সবাইকে আপনাদেরকে নিয়ে সমাজটা আমরা চালানোর জন্য উদ্যোগ নিই, তাহলে ইনশাআল্লাহ সমাজ অনেক বেশি আলোকিত হবে, সুন্দর হবে। বিগত দিনের এই আন্দোলনে আমাদের যে সমস্ত শহীদেরা জীবন দিয়েছে, এরা কিন্তু ভাই এমপি মন্ত্রী হওয়ার জন্য জীবন দেয় না, কে বলে? এরা প্রত্যেকেই কিন্তু নিরেট খালেজ ভাবে কিন্তু জীবন দিয়েছে। আমি আজকেও এই সকালে এইখানে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের কথা বলছিলাম, তিনি শহীদ হয়েছেন এই আন্দোলনে। তিনি অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন। তার স্ত্রী বলছে, আমার স্বামী যখন বারবার আন্দোলনে বের হয়, তখন আমি বারবার বলছিলাম যে আমাদের ছোট ছোট 3টা সন্তান, তো এগুলো যদি তোমার কোনো কিছু হয়ে যায় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? বলছে, আমার স্বামী যেদিন সর্বশেষ শাহাদাতের জন্য বের হয়ে যায়, সেদিন আমার স্বামীকে এই কথা বলার পরে আমার স্বামী আমাকে বলছে যে, আমার স্ত্রী, যেই আল্লাহ তাআলা দুনিয়ার সকল মাখলুক মানুষকে রেজেকের ব্যবস্থা করে, আমি টুটুল যদি শহীদ হয়ে যাই তাহলে সেই আল্লাহই তোমাকে খাওয়ার ব্যবস্থা করবে। কত আনবিলিভেবল হিস্ট্রি এই মুভমেন্টে ছিল। রিক্সাওয়ালা যাত্রাবাড়ি দিয়ে আসার সময় তার রিক্সায় 2 জনে বললো যে, ভাই একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, আপনি তো খালি যাচ্ছেন, নিয়ে যান। তো রিক্সাওয়ালা বললো যে তাহলে নিয়ে যাই, যেহেতু রক্তাক্ত মাখা একটা ছেলে পড়ে আছে, টকবক করতেছে, লাফাচ্ছে, জীবন চলে যাচ্ছে। বলছে, আমার রিক্সায় তুলে দিল। আমি ঢাকা মেডিকেলের সামনে এসে যখন ছেলেটাকে নামাচ্ছিলাম, তখন আমি চিৎকার করে উঠলাম যে, আমি যেই ছেলেটাকে নিয়ে আসলাম, এই ছেলেটা তো আমার এই ছেলে, আমার ছেলে আমিনুর, একাদশে পড়ে। চেহারার দিকে দেখে, ছেলে তুমি গুলিবিদ্ধ হয়েছে, আমার রিক্সায় তোমাকে মানুষ উঠিয়ে দিয়েছে। এই ইতিহাস হয়েছে। কিন্তু এখানে যারা জীবন দিয়েছে, বিশ্বাস করে, তারা প্রত্যেকেই, কেউ নামাজ পড়ে গেছে, কেউ খালেজ ভাবে, কেউ এখানে বিরাট একটা নিয়তের পরিশুদ্ধতা নিয়ে সংগ্রামে জীবন দিয়েছে। এই যে কাউসারের মা আমাকে কয়েকদিন আগে ফোন দিয়েছে, 12 মিনিট তিনি কথা বলেছেন তার ছেলে নামাজ, চরিত্র, উন্নত আচরণ। তিনি বলছেন যে আমাকে আমার আরো ছেলে মেয়েরা ডাকে, কিন্তু ওর ডাক না শোনার কারণে আমার যে মনের হাহাকার, ওই 2টা ডাকেও আমার এটা মিটাইতে পারে না। তার মানে কি? আল্লাহ তাআলা ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা, যাদেরকে আল্লাহ তাআলা শহীদ করেন, তাদেরকে বাগানের সবচেয়ে ভালো ফুলটা মালি যেরকম সুগন্ধি যুক্তটা তোলেন, আল্লাহ তাআলা ভালো ব্যক্তিদেরকে শহীদ করে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নেতৃবৃন্দ এখানে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী এই জমিনে শহীদ হয়েছেন। তাদেরকে জীবন দিতে হয়েছে, তারা কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে নাই। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, তিনি কিন্তু তার উপরে ইতিহাসের সবচেয়ে বড় আচরণ হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু অন্যায়ের সাথে কিন্তু আপোষ করে না। সুতরাং আমি আশা করব আমাদের পূর্বসূরীরা যেরকম আধিপত্যবাদী শক্তির সাথে আপোষ করে নাই, অন্যায়ের সাথে আপোষ করে নাই, রফা করে নাই, আমরাও তাদের পরবর্তী প্রজন্ম আমরা এখানে একটি সুন্দর সমাজ বিনির্মাণ, উই ওয়ান জাস্টিস, এই সমাজ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে আপনারা কি কাজ করার জন্য প্রস্তুত আছেন? আসুন, আমি আপনাদের কারো ছোট ভাই, কারো সন্তান তুল্য, কারো সমবয়সী, আমরা একসাথে এখানে বেড়ে উঠছি। আমি অনেক দুর্বল মানুষ, আমাকে বলার সময় অনেক বড় করে বলা, আমি সেই রকম কেউই না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা সকলে মিলে আমরা এই এলাকাটাকে গড়তে চাই, এই জনপদকে গড়তে চাই, এই জনপদের কালিমা মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, অপরাজনীতি, অপসংস্কৃতি মুক্ত একটি মানবিক উন্নত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন দিয়ে উন্নত সমাজ বিনির্মাণ করেছেন, সেই কোরআন যদি এই সমাজে কায়েম হয় তাহলে এই সমাজটা সুন্দর হবে। আপনারা কি বিশ্বাস করেন কিনা? এটা প্রতিটি মুসলমানের ঈমানের অংশ। আসুন আমরা সেই কোরআনকেই ধরি, সে রাসূলের জিন্দেগিকে অনুসরণ করে আমরা এগিয়ে যাই। আজকের এই সুন্দর আয়োজনে
আপনারা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিক সবাই মিলে আমাদের ইউনিয়নের মাথা সবাই আসছেন। আমি আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমরা ইনশাআল্লাহ এক একজন এক এক দল করবে, আমাদের ধর্ম আলাদা আলাদা থাকবে, আমাদের মত আলাদা থাকবে, কিন্তু দেশের প্রশ্নে, আমাদের এলাকার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমি এখন মাওলানা সাহেবকে দোয়া করার জন্য দোয়া করে